মাছটা খুব স্বাদ লাগে, মনে করে ভাত এক থালের কাছে দুই থাল খাইতে ইচ্ছে করে, এইরকম বিক্রিও করি, কিন্তু খাই বেশি। পানিতে ফেলাইলে ওই গন্ধেই মাছ ধরে। কতক মলম বলে আমরা কই পুঁটি পাঠাই। আমার এলাকায় আর কয়জন, অন্য এলাকার লোকই বেশি আসে এইসব নদী। এই যে এই জায়গায় হাজার হাজার লোক এসে পড়ছে, ছেলে পেলে চিনবেই না। দুইটা ছেলে লুঙ্গির ব্যবসার ভিতর আছে। ধলাই নদী এলাকায় ঘুরতে এসে এক আজব ঘটনার সাক্ষী হলাম। এখানে দুজন ব্যক্তি মাছ ধরছেন, তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা আসলে ট্যাংরা এবং পুঁটি মাছ ধরছেন। এটি আসলে কোনো আজব বিষয় নয়। আজব বিষয়টি হলো তারা যে মাছগুলো ধরছেন, এই মাছ ধরার জন্য যে টোপ ব্যবহার করছেন, সেই টোপ হিসেবে ব্যবহার করছেন পুঁটি মাছ বাটা। অর্থাৎ পুঁটি মাছ ধরার জন্য পুঁটি মাছ পাটায় বেটে তারপরে তারা টোপ তৈরি করছেন। এই ব্যাপারটি আসলে কি, এবং এই যে অদ্ভুত ব্যাপারটি, যিনি আসলে মাছ ধরছেন তার সাথে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি। টোপে কি কি ব্যবহার করছেন একটু বলেন তো আমাদের বুঝা। কূপে শুধু খালি ওই পুঁটি মাছই বাটেছি, বাইটে এটা মানে কতক মলম বলে, আমরা কই পুঁটি পাঠাই। এটার মানে নামই বলে মলম পাঠা। পাঠায় বাইটে কতক আবার ওই যে নেট দিয়ে সেকে সেকে ফিনিশিংটা ভালো হয়। তাইলে এই যে খালি এই যে আপেলের ফর্ম লাগাছি, এই ফর্মটায় আদারটা বড়া পানিতে ফেলাইলে ওই গন্ধেই মাছ ধরে। মানে আদর থাকে না পানিতে ফেলাইলে, তারপরে ওই বাসনাই মাছটা ধরে। আচ্ছা, এটা আপনারা বুঝলেন কেমন যে পুঁটি মাছের এটা দিয়া? এটা অনেক আগে মারা দেখছিলাম একজনে, সেইটা শিক্ষা এলাকার লোক আবার লিছে অনেক আগে। এইগুলো ওই যে আমার ওই বাইরে পদ্ধতিটা দেখে রাখছিল, সেইটাই যে আমরা এখন ব্যবহার করা ধরছি। কি পরিমাণ মাছ পান? সময় ধরলে 1 কেজি 1.5 কেজি হয়, আবার দেখা যায় যেদিন কম ধরে হাফ কেজি, এইরকম মাছ হয়। আর কোনো কাজ করেন মাছ ধরা ছাড়া? হ্যাঁ, ওই আবাদের কাজ করি, মানে ধান মান কাটি। মাছ তো বিক্রি করেন? মাছ খাই, এখন পট খরচ হলে এই গাড়ি ভাড়া লেগে দেখা যায় সময় একদিন বিক্রিও করি, কিন্তু খাই বেশি। একদম তাজা নদীর মাছ। হ্যাঁ। এই নদীর মাছের স্বাদ কেমন? এই নদীর মাছ স্বাদটা ভালো, মাছটা খুব স্বাদ লাগে, মনে করে ভাত এক থালের কাছে দুই থাল খাইতে ইচ্ছে করে, এইরকম। আপনাদের এমনি সবজি, মাছ তো নিজে ধরেন, সবজি টবজি যে যা লাগে ওগুলো নিজে চাষ করেন? না, এগুলো কিনেই খাওয়া লাগে। এই নদীর সাথে আপনি কত বছর ধরে নদীকে দেখতেছেন? এটা ধরেন এখন জ্ঞান হয়েছে প্রায় 40-42 বছর ধরে এর ভিতর থেকে দেখতেছি। এটা তো বেশ বড় উঠছে মনে হয়। হ্যাঁ, একটা বড় একটা ছোট, দুটো? হ্যাঁ, দুইটা উঠছে, একটা পুঁটি একটা ট্যাংরা উঠছে। ট্যাংরাটা বড়, পুঁটিটা ছোট। ট্যাংরা মাছ আবার এই পুঁটির টোপে ধরা পড়ে? জি জি। আচ্ছা কাকা, ছোটবেলায় এই নদীতে কি কি করতেন? ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলায় আগে আমরা তেমন আসতাম না, কিন্তু পলো দিয়ে যখন মাছ মারতাম, এই নদী দিয়ে বরাবর পাও পলো বা হাত পলো দিয়ে মাছ মেরে একবারে ওই করতা পর্যন্ত চলে যেতাম, ওই সুইট গেট পর্যন্ত। এরকমও এখনো আছে, এখনো নদী আছে পলো দিয়া। হ্যাঁ, টাইম চলে গেছে। আপনাদের দিকে মানুষের মানে মাছ টাছ ধরার প্রতি খুব আগ্রহ? মানে অনেক দূরে দূরে আসে, এইসব নদী বহু দূরে আসে। আমার এলাকায় আর কয়জন, অন্য এলাকার লোকই বেশি আসে এইসব নদী। হুন্ড নিয়ে এই গাড়ি নিয়ে ওরা দেখা যায় হাজার হাজার টাকা খরচ করে করে আসতেছে এই নদী, দেখা যায় মাছ মারার জন্যে বা দেখার জন্যে। বিকেলবেলা আসবেন, দেখবেন এই যে এই জায়গায় হাজার হাজার লোক এসে পড়ছে। এত লোক আসে দেখতে, বেড়াইতে আসবে না, পুরুষ মহিলা সবাই আসবে এই সন্ধ্যার পর। এই নদীটা বর্ষাকালে কিরকম থাকে, শীতকালে কি কাজে লাগে, কি কি কাজ হয় তখন? বর্ষাকালে ধরেন নদী, এটা উপরেও যেরকম দেখা যায় নদীও একই, উপর যে সুপূর্ণ একবারে অন্ধকার বিল দেখা যায়, মানে কিচ্ছু দেখা যায় না, খালি পানি পানি। বর্ষাকালে কিচ্ছু না, ওই খালি জাল দড়ি দিয়ে ওই মাছটাই মারে, তাছাড়া কোনো কাজই হয় না এখানে বর্ষা মাসে। গরমের সময় এই কালাই, এই যে ঘাস, আর এই যে এক সিজন ইরি হবো, ইরির আবাদ হবে এক সিজন। শীতের সিজনে যে ঘাস খাওয়াইতেছে গরু,
এই গরু খাওয়ানোই শেষ, নদী দিয়েই হলো জীবন। আপনাদের ছেলেমেয়েরা কি আপনাদের মতো এই নদীর সাথে বা নদী বা এই মাঠঘাটের সাথে কি আপনাদের মতো পরিচিত বা আপনাদের মতো এত মিশা থাকে নদীর সাথে, নাকি তারাও একটু অন্যরকম হয়েছে? না, তারা ওই বাইতেই তারা ব্যবহার করে, এদিক তারা তেমন চেনেই না, 2 ছেলে 2 মেয়ে। না, আপনাদের কাজকর্ম তাদের কাজকর্ম তো অনেক আলাদা, এই জি। মানে আমাদের বয়সী যারা। জি জি, ছেলে ফেলের কাজকর্ম আলাদা, আমরা যে কাজ করি ছেলে ফেলে এ কাজ বোঝেই না। এরকম মাছ ধরতে পারবে আপনার মতো? না না, তাদের কাজই আলাদা, ব্যবসাই আলাদা। নদীর সাথে কি আপনাদের মতো তাদের এত সম্পর্ক আছে, এত আপন মনে করে তারা নদীকে? ছেলে ফেলে চিনবেই না, তাদের জীবন এখন বর্তমান কাজের মারফতেই বড় হয়েছে, মানে কাজ নিয়েই ব্যস্ত। আপনারা তো কাজ করে বড় হয়েছেন এই জি। ক্ষেত খামার এইগুলোর সাথে হ্যাঁ 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 হ্যাঁ। আসলে বড় হয়েছে কৃষি সাথে। তা- আমাদের বয়সী যারা আমরা আমরা হ্যাঁ, আমরা মানে কি দেখেন আপনি? মানে আমার ছেলে পেলে কথা বলতেছেন, এটা লুঙ্গির ব্যবসা, মানে 2টা ছেলেই লুঙ্গির ব্যবসার ভিতর আছে, এই ডেলি এই ছোটোবেলার থেকেই তাদের জীবন।